আজ আপনাদের ৪৬তম ক্লাস। এই শীতের কারণে সবাই কাজে তেমন মন বসাতে পারছেন না, যার কারণে ক্লাসগুলো দেরিতে দেরিতে নেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের লক্ষ্যটা কোনোভাবেই লক্ষ্য ছাড়া হওয়া যাবে না আর কি। আমরা এখন যে পর্যায়ে আসি, আপনারা সবাই রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে গিগ ইমেজ রেডি করেছেন। আমাদের টার্গেট ছিল যে ফাইবার মার্কেট প্লেসে একদম মানসম্মতভাবে নতুন অবস্থায় 4টা গিগ দেওয়া যায়, 4টা গিগ দিতে হবে। আমরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে 3টা ইমেজ অলরেডি রেডি করতে পেরেছি। অনেকেরটা ভালো হয়নি, যেমন আরিফ স্যার আপনারগুলো তেমন একটা হয়নি, আপনি তেমন চেষ্টা করেননি। আপনারটা ভালো হয়েছে। আপনাদের আপু কি কয়টা করেছেন আপনি? দুটো তিনটেই, মানে ভালোভাবে চেষ্টা করতে হবে। দেখেন, একটা গিগ রেডি করা মানে ওখান থেকে আপনি এমন একটা অপরচুনিটি তৈরি হতে পারে যে রেগুলার আপনি ওখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। দেখেন, রেস্টুরেন্ট ব্র্যান্ড স্টাইল গাইড বা রেস্টুরেন্টের লোগো, মেনু, যাবতীয় সব ডিজাইন একসাথে দেওয়ার যে বিষয়টা, এটার উপরে আমরা একটা পিডিএফ দিব। এটা একটু কঠিন হবে আপনাদের জন্য। আমি একটা ফাইলের লিঙ্ক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। এটা ডাউনলোড করে আমি ওইটা সরাসরি না দেখালে, মুখে বললে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, ওটা ডাউনলোড হতে থাকুক, ততক্ষণে আমরা দেখি। আমাদের আসলে বেশিরভাগ মানুষই হয়তো ভুলে যাচ্ছেন যে আপনাদের লক্ষ্যটা কি। ফ্রিল্যান্সিং করে আর্নিং করাটা যতটা শুনতে শোনা যায় খুবই মধুর জিনিস, সহজ জিনিস, ঘরে বসে ইনকাম, আমার কোথাও যাওয়া লাগবে না, শুনতে শোনা যায় খুবই সহজ। আসলেই সহজ। যারা কাজ করে, আপনি যদি ওদের গল্প শোনেন তাহলে দেখবেন যে আসলেই তো সহজ। আমরা কেন বসে আছি? সমস্যা হচ্ছে আমাদের মানসিকতায়। আমরা অলস, প্রচুর অলস। আমরা কাজ করতে চাই না। আমরা ফ্রি টাইম পেলেও আমরা বিনোদনে বা অন্যান্য কাজে আমরা সময় নষ্ট করি। দেখেন, আমি উদাহরণ দেব আমার থেকেই। আমার যদি অ্যাকাউন্ট যদি আপনাদের একটু দেখাই, যেমন এটা হচ্ছে আমার বাসার একটা অ্যাকাউন্ট। এখানে একটা অর্ডার দেখতে পাচ্ছেন, $25 রানিং রয়েছে। গতকাল এর থেকে আরেকটা $25 অর্ডার নিয়েছিলাম। মানে এই 3-4 দিনে সে আমাকে 2টা অর্ডার অলরেডি দিয়েছে, আরেকটা দিবে। এই যে গতকাল 5 স্টার রিভিউ পেয়েছি এর থেকে, এটাও $25 ছিল। 25 $50, সেখানে পাবো $40, 5,000 টাকার মতো। কাজ ছিল একদমই সহজ। ও একটা এআই দিয়ে লোগো বানিয়েছিল, আমি জাস্ট ওই লোগোটা ভেক্টর করে দিছি। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? $25। এরপরে আরেকটা লোগো, আরেকটা বলছে যে তোমার কাজ তো আমার ভালো লেগেছে, এখন আমি চাচ্ছি একটা ব্র্যান্ডিং করানোর জন্য। তো ও একটা ইলেকট্রিশিয়ান, মানে ওরা হাউস ওয়ারিংয়ের কাজ করে, বাসা বাড়িতে ইলেকট্রিকের কাজ, মানে পুরো কারেন্টের সেট আপ দিয়ে বেড়ায়। ওরকম একটা বিদেশি কোম্পানি, ওরা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লোগোটা ওদের ভালো লাগছে না, তাই লোগোটা আমাকে দিয়ে বানাবে। তো বলছে ফুল ব্র্যান্ডিংয়ের প্রাইস কত? আমি বললাম $150, $160। তখন বলছে যে ঠিক আছে, প্রথমে আমি লোগোটা দেখতে চাচ্ছি, তার জন্য এই যে আবার একটা $25 অর্ডার দিয়েছে। তো লোগোটা অলরেডি গতকাল রাতে পছন্দ হয়েছে। আমি যদি একটু আপনাদের কনভারসেশনটা একটু দেখাই, যখন আপনারা এরকম আর্নিং পর্যায়ে চলে আসবেন তখন দেখবেন আপনাদের আনন্দটা কোন পর্যায়ে। দেখেন, গতকাল রাতে আমি কয়েকটা লোগোর কনসেপ্ট তাকে আমি দেখাই। এই যে তার আগে এআই লোগো ছিল এইটা, ঠিক আছে, এটা ছিল। তারপরে এটা পছন্দ হয়ে যায় এবং এটা আমি ওর ডেলিভার করে দিই। দেওয়ার পরে আবার অর্ডার করে। এরপর এই যে $25 একটা অফার পাঠাই। সে হচ্ছে ওই যে ইসের লোগো, দাঁড়ান এক মিনিট, এ আমাকে টোটাল কয়টা অর্ডার দিয়েছে? আচ্ছা, অলরেডি 3টা অর্ডার সে আমার করেছে। 25, 3 $75। এবার আরেকটা অর্ডার সে করতে চাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে বলি। প্রথমে
একটা এআই লোগো এটা বানায় নিয়ে এসছে, নিয়ে আসার পরে এটা ছিল লম্বা লোগো। এবার ও একটা ব্যানার বানাবে, তার জন্য আবার এই যে কীভাবে বোঝাবো, এই যে এই লেখাটা এর নিচে ছিল, তো ওইটার জন্য $25 দিয়েছে, ভালো কথা। এইবার তারপরে এসে বলছে যে এটা একটু আড়াআড়ি করে দিতে হবে। ও আমার খাতায় এঁকে এঁকে পর্যন্ত দিয়েছে, আপনাদের যদি একটু দেখায়, খাতায় এঁকে বলতে ও নিজেই আর্ট করে আমাকে দেখাচ্ছে। এই যে এটা না, যদি এই যে এটা ও পাঠিয়েছে, ও নিজেই আর্ট করতে পারছে, মানে হয়তো কম্পিউটারের নলেজ আছে, আর্ট মার্ট পারে। তো ও আমাকে দেখিয়ে পর্যন্ত দিয়েছে যে এইভাবে তুমি আমাকে পাঠাও। এই যে পিছনে পিছনে সব সাদা সাদা রয়েছে না, এটা আমারই দেওয়া লোগো, সে আর কি কোনোভাবে আর্ট করতে পেরেছে। বলছে যে এই ফরম্যাটে দিয়ে আমাকে ফাইলগুলো পাঠাও। আগে আমাকে $25 দিয়ে সে ভেক্টর করে মেন লোগোর ফাইল নিয়েছে, এবার আড়াআড়ি করেছে যাতে সে ওই সাইনবোর্ডে দিতে পারে, আড়াআড়ি সাইনবোর্ডে। এর পরবর্তীতে সে আবার $25 অর্ডার করে এটা নিল। এরপরে আবার চেঞ্জ করার জন্য, মানে আরেকটু চেঞ্জ করার দরকার একই জিনিস, সে আবার বলছে যে আমি তোমাকে আরও $25 দিতে চাচ্ছি। এই দেখেন, প্রথমে বলছে $15 দেবো তোমাকে, এই যে এখানে খেয়াল করেন, থ্যাংক ইউ। ও অলরেডি দেওয়ার পরে এই ইমেজটা দিতে বলছে এবং বলছে $15 আমি তোমাকে দিতে চাচ্ছি। $15 করতে করতে এবার আরেকটু চেঞ্জ করার জন্য কথা না, আমি তোমাকে $25 দেবো। আমি কোনো টাকা পয়সার কথা বলছি না, ওর কিন্তু এমনি আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বিদেশিদের কাছে এই টাকা কোনো বিষয় না, কিন্তু আমাদের কাছে কিন্তু হাজার হাজার টাকা হয়ে যাচ্ছে। এরপরে ওর হচ্ছে একটা, আমি ওই যে ইলেকট্রিশিয়ানদের জন্য যে ওয়েবসাইট হয়, তার জন্য আমি কয়েকটা লোগো বানিয়ে দিয়েছি। এগুলো এআই দিয়েই বানানো। আপনারা যারা ওই আইডিওগ্রাম চালাচ্ছেন তারা হয়তো দেখেছেন, আমি এইগুলো গত পরশুদিন যেন বানাচ্ছিলাম। তো জেমস ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টিং, এইটা ফুল ব্র্যান্ডিংয়ের জন্য সে বলে, তা বলে যে তা ক্লায়েন্ট ও থার্ড পার্টি, ও আরেকজনের কাজও করে দিচ্ছে। তো আমি তাকে এই লোগো পাঠাই, কয়েকটা ভার্সন পাঠাইলে তার পছন্দ হয়ে যায়। হওয়ার পরে ওর জন্য কিন্তু অলরেডি আমার এই যে $25 অফার সে অ্যাকসেপ্ট করেছে জেমস লোগোর জন্য, ইলেকট্রিক্যাল লোগোর জন্য। এরপর ওর এটা পছন্দ হয়ে যায়, দাঁড়ান একটু দেখায় কনভারসেশনটা। এই যে তার এই লোগোটা পছন্দ হয়, এই যে এই ফরম্যাটটা তার পছন্দ হয়ে যায়। এরপর বলছে জেমস ইলেকট্রিক্যাল ইজ গুড টু গো, উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড উইথ দিস ওয়ান, এটার সাথে এগিয়ে যেতে চাচ্ছে। এবং ফুল ব্র্যান্ডিং প্রাইস কত আমার কাছে শুনছে। তো ফুল ব্র্যান্ডিংয়ের প্রাইস ও নিজেই বলছে $100 দিলে কি হচ্ছে। আমি বললাম আমার ফুল ব্র্যান্ডিংয়ের প্যাকেজ তো $160, তুমি সেই জায়গায় অলরেডি $25 দিয়েছো, ক্যান ইউ ডু দিস $125 আমি অফার পাঠাই। ও $100 বলে, একবারে যদি রাজি হয়ে যায় বিষয়টা কীরকম হয়ে যায় না, এই জন্য আমি একটু দর কষাকষি করলাম। করার পরে ও বলছে যে লেটস ডু $115, আই উইল হ্যাভ মোর প্রজেক্ট ডাউন দ্য রোড, সো ইফ দিস ব্র্যান্ড গাইড উইল বি ওয়েল ডান, ইউ উইল মোর বিজনেস উইথ মি দ্য ফিউচার। সাউন্ড গুড, আমার কাছে শুনছে, এটা কি শুনতে ভালো দেখাচ্ছে? আমি আবার কি করলাম দেখেন, এই টেক্সটটা নিয়ে আমি তো সহজেই বলতে পারতাম যে ইয়েস আমি সাউন্ড গুড, আমি রাজি, এরকম বলতে পারতাম। আমি কি করেছি, এইটা কপি করছি, এই লেখাটা। কমিউনিকেশনই কিন্তু একটা ফ্যাক্ট। আপনার কথাও যদি শ্রুতি মধুর বা বায়ারের মনে জায়গা নিতে না পারে, লং টার্মে আপনি তার থেকে কাজ পাবেন না। তো এটা আমি কপি করে আমি চ্যাট জিপিটির বললাম যে এর উত্তর কি দেওয়া যেতে পারে। এই দেখেন ও কি সুন্দর কয়েকটা রিপ্লে দিয়ে দিয়েছে, যা আসলে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলেই অনেক। আচ্ছা যাই হোক, আমি একটু দেখাই কই সেটা। এই ট্যাব থেকেই আমি দেখাই, তাহলে গত দিনেরটা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, ও একটা সুন্দর রিপ্লাই দিয়ে দেয়, আমি যেটা বলি আপনি তাতে বুঝতে পারবেন। এই যে এটা আমি চ্যাট জিপিটি দিয়ে বলি আমি এর কি রিপ্লাই দেবো, আমি বাংলাই বলছি, এর আমি কি রিপ্লাই দিব, বাংলা বলতে আবার বাংলিশ ই আর দিয়ে এর আমি কি রিপ্লাই দেবো এরকম।
ও এবার সুন্দর কয়েকটা ফরম্যাট দিয়েছে, তার ভিতরে এই ফরম্যাটটা আমার ভালো লেগেছে, এটা আমি তাকে পাঠাই। সবগুলোই ভালো লেগেছে, তার ভিতরে এটাও আমি পাঠাই। দ্যাট সাউন্ড গুড টু মি, আই এম হ্যাপি টু মুভ ফরওয়ার্ড। $115। আই উইল মেক শিওর দ্য ব্র্যান্ড গাইড ইজ ডান উইথ ভেরি হাই কোয়ালিটি অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেলস। ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ অন দিস ফিউচার প্রজেক্ট। এবং তোমার ভবিষ্যতের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতেও আমি আগ্রহী, এরকমটা বলি। তারপর এই যে $115 যেহেতু রাজি হয়েছে, $115 আমি অফার পাঠাই। এখানে এই যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে আমরা চাইলে তাকে আমার প্যাকেজ দেখাচ্ছে 125 আছে, 160 আছে, 115 নাই, তাহলে বায়ার তো চাচ্ছে 115। তাহলে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে আমরা একটা গিগ সিলেক্ট করে প্রাইস টাইস সব দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আমি দেখাই দিই একবার, আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পরে এটা হলো কাস্টম অফার, আপনি আলাদাভাবে নির্দিষ্ট অ্যামাউন্টে অফার পাঠাতে পারেন। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, এর ভিতরে সিঙ্গেল পেমেন্ট, আওয়ারলি রেট, মাইলস্টোন, সাবস্ক্রিপশন। এখানে সিঙ্গেল পেমেন্ট মানে নির্দিষ্ট একবারই পেমেন্ট পাবেন, আওয়ারলি রেট মানে ঘন্টা অনুযায়ী আপনাকে টাকা দিবে, আর মাইলস্টোন মানে আপনি কয়েক স্টেপে আপনি টাকা নেবেন। প্রথম স্টেপে দেখা যাচ্ছে লোগোর জন্য একটি স্টেপ করলেন, ব্র্যান্ডিংয়ের জন্য আরেকটা স্টেপ করলেন, এভাবে স্টেপ করতে পারবেন। আর সাবস্ক্রিপশন হচ্ছে অফার অটোমেটিক্যালি, দেখা যাচ্ছে এগুলো সাবস্ক্রিপশন বেজ। এটা আমার কখনো অভিজ্ঞতা নেই, এইগুলো সবসময় সিঙ্গেল পেমেন্টই নেওয়া হয়। তো সিঙ্গেল পেমেন্টে ক্লিক করলাম, করার পরে এখানে একটা কিছু লিখতে হবে। আমি সাধারণত লিখি অ্যাকসেপ্ট দিস অফার, এটা বেশিরভাগ সময় লেখা হয়। এখানে রিভিশন, ডিজাইন কতবার আমি পরিবর্তন করব, এটা অতটা জরুরি না, আমি বেশিরভাগ সময় আনলিমিটেড দিই। ডেলিভারি টাইম সবসময় বাড়িয়ে নিই, কারণ নির্দিষ্ট টাইমের ভিতরে যদি কমপ্লিট করা যায় তাহলে আমাদের সাকসেস স্কোরটা বেশি থাকে। আমি বেশিরভাগ সময় টাইম যত বেশি নেওয়া যায়। এরপরে এখানে আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট লিখে দিতে পারি, যেমন ধরেন আমি 999 লিখে দিলাম। এরপরে এখানে রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট এটা উঠাই দিই, কারণ হচ্ছে অলরেডি সব ইনফরমেশন আমি পেয়ে গেছি, এখন আর কোনো রিকোয়ারমেন্ট আমার প্রয়োজন নেই। এখানে কিছু অপশন আছে, যেমন এই অপশনটা মানে এই অফারটার মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে, এটা অন থাকলে 1 দিনের ভিতরে কিংবা 2 দিন আপনি টাইম সেট করে দিতে পারেন। আর এখানে আপনি আসলে কি কি দিবেন সেইগুলো কয়েকটা অপশন আপনি যেগুলো দিতে চাচ্ছেন সেগুলো দিয়ে সেন্ড অফারে ক্লিক করলে ওর কাছে অফার চলে যাবে। এবার ও যদি ওইটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার অর্ডার রানিং হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা মেথড। আর সরাসরি গিগের লিঙ্ক দিয়ে বলা হয় যে আপনার যে প্যাকেজটা পছন্দ হয় কিংবা প্রিমিয়াম প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি অর্ডার করেন, এরকমটাও বলা হয়। যেহেতু এখানে তার অ্যামাউন্টটা হচ্ছে আমার গিগের প্রাইজের সাথে মিলছে না, এই জন্য আমি কাস্টম অফার পাঠাইছি। সবাই বুঝতে পেরেছেন আশা করি। এখন তারপরে আর ও অনলাইনে আসেনি, এ বায়ার অনেক বেশি ব্যস্ত থাকে, দেখা যাচ্ছে দিনের ভিতরে একবারই আসে, এসে কথা মতো বলে আর অনলাইন থাকে না। তো এর আমি অফার পাঠাই রাখিছি। তারপরে দেখেন 18 ঘন্টা আগে লাস্ট অনলাইন ছিল, অনলাইনে আসলে এটা অ্যাকসেপ্ট করে নিবে, তখন আমার আরেকটা অর্ডার রানিং হয়ে যাবে। তো আমি যদি আরেকটা অ্যাকাউন্ট দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমার মোটামুটি একটা আছে $150 কাজ রানিং, একটা আছে $100 কাজ রানিং। এই $150 $100 দুটোরই হচ্ছে লোগো পছন্দ হয়ে গেছে, এখন ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে এই যেমন ওখানে যদি দুটো অর্ডারের কথা বলি, $100 এবং আরও হচ্ছে $150, $250, সেখানে মোটামুটি $200 পাইলে 20-25 হাজার টাকা মতো পাওয়া যাবে। তো দেখেন কাজগুলো কিন্তু কঠিন না, আপনারা অলরেডি কাজ শিখে গিয়েছেন, যদিও একটু এক্সপার্টিস না, আপনারা এক্সপার্ট এখনো হতে পারেননি। এক্সপার্ট হয় মানুষ কীভাবে, কাজ করতে করতে। হ্যাঁ, কিন্তু আপনাদের নলেজ চলে এসেছে যে একটা লোগো ডিজাইন আমি করতে পারবো। আমি বায়ার যদি ইনফরমেশন দেয়, আমি চ্যাট জিপিটির সাহায্যে বা বিভিন্ন টুলসের সাহায্যে টেকনিকে আমি ডিজাইন কিন্তু করতে পারবো। তারপরে ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর ফাইল, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ফাইল, যেরকম ফাইল দরকার ক্লায়েন্টের, পিডিএফ ফাইল, সব ফাইলে আমি ক্লায়েন্টকে দিতে পারবো। তাহলে কাজও মোটামুটি পারেন, মার্কেট প্লেসও আমি আপনাদের ধরে বেঁধে নিয়ে যাচ্ছি। আপনারা তো নিজে থেকে কোনোভাবেই যে একটু উৎসাহী হয়ে কাজগুলো করবেন এরকম মন মানসিকতা খুব কম মানুষেরই হয়, আসলে কম মানুষের হয়। অনেকে মন মানসিকতা থাকলেও বিভিন্ন কাজ কামের জন্য পারে না,
এরকমটা ঘটে বিভিন্ন অন্য কোনো পেশার সাথে বা বিভিন্ন কারণে সময় দিতে পারে না। অনেকে আছে একদম স্টুডেন্ট, কোনো কাজ নেই কাম নেই, সারাদিন ঘুমাই খাই দায় ঘোরে, তারপরেও কম্পিউটারে বসে না। তাদের কোনো উদাহরণ দেওয়া যায় না। এখন দেখেন কোনোভাবে হতাশ হওয়া যাবে না। এই যে কম্পিউটার কিনলেন, এত টাকা দিয়ে কোর্স করছেন, এরপরে সময় দিলেন এতদিন, পারলেন না, এটা ভাববেন না। ভাববেন যে একটা কর্মে বা আর্নিং পর্যায়ে যেতে মানুষ অনেক বছর পরিশ্রম করে, সেই জায়গায় আমি 6 মাস চেষ্টা করেছি কেবল। 6 মাসের ভিতরে এমন না যে আমি কিছুই করতে পারিনি। অলরেডি আমরা কম্পিউটার সম্পর্কে আগে 0 লেভেলে ছিলাম, এখন মোটামুটি কম্পিউটার চালানো শিখে গেছি। এখন আপনারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা চালানো তো অলরেডি মোটামুটি পারেন আপনারা। আরও দিনে দিনে যত কাজ করবেন তত অভিজ্ঞ হতে থাকবেন। আপনারা চ্যাট জিপিটি, তারপরে বিভিন্ন এআই, আইডিওগ্রাম, এগুলো সব অলরেডি চালানো শিখে গিয়েছেন। এইগুলো পারা মানে আপনারা হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের উচিত হবে ধৈর্য ধরে আরও সময় দেওয়া। কমসে কম 1 বছর এর পিছনে আপনাদের লেগে থাকা উচিত। কমসে কম 1 বছর এর পিছনে লেগে থাকা উচিত। তার বেশি সময় দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে, কোনো ক্ষতি নেই। এখন মূল কাজে আসি। আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের একটা সুন্দর প্রেজেন্টেশন রেডি করতে হবে। আমরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে আসি। আমি যদি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আপনারাও ডাউনলোড করে নিতে পারেন, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, অটো রিফ্রেশের কথা বলেছি আপনাদের, বলা হয়নি না অটো রিফ্রেশের কথা? আচ্ছা, অটো রিফ্রেশটা কি দেখেন, আপনারা প্রথমে এই গুগলে এই ক্রোম ব্রাউজার এখানে সার্চ বারে আসবেন, এখানে লিখবেন হচ্ছে ওয়েব এক্সটেনশন। ওয়েব এক্সটেনশন লিখে সার্চ দেবেন। এই ক্রোম কিংবা ওয়েব স্টোর লিখবেন, ওয়েব স্টোর লিখলে হবে। এই যে ক্রোম ওয়েব স্টোর লিখবেন, এই সাইটে আসবেন ক্রোম ওয়েব এক্সটেনশন। এখানে আসার পরে এখানে এই জায়গায় সার্চ দিবেন যে অটো রিফ্রেশ, AUTO রিফ্রেশ। আচ্ছা, অটো রিফ্রেশ, এই যে এইটা অটো রিফ্রেশ প্লাস, এইটা প্রথমটা, এইটা দেখবেন হচ্ছে রেটিং যেন 20,000 আছে, সেটা ডাউনলোড করবেন। এটা 20,000 মানুষ হচ্ছে এটাকে রিভিউ দিয়েছে। ইউজার তো মনে করেন 10 লাখ মানুষ এটা ইউজ করছে অলরেডি, ঠিক আছে, 10 লাখ মানুষ এটা ইউজ করছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে অনলাইন রাখা, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট অনলাইন রাখা। আচ্ছা, আমি এটা একটু দেখাই। এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা রয়েছে, আমার অলরেডি আছে এই জন্য রিমুভ রয়েছে। আপনাদের কি থাকবে? অ্যাড টু ক্রোম লেখা থাকবে এখানে। তো এটা যখন অ্যাড টু ক্রোম হয়ে যাবে তখন আপনারা, আমি যদি নতুন ট্যাব নিই, নেওয়ার পরে এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে, এই এক্সটেনশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো এক্সটেনশন আছে ওইগুলো আপনার এখানে শো করবে। এর ভিতরে যেহেতু অ্যাড টু ক্রোম করেছেন, ডাউনলোড হবে 30 সেকেন্ডের ভিতর হয়তো ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। তারপরে এই জায়গায় ক্লিক করলে এটা এখানে থাকবে। এই যে এখানে একটা পিন মতো অপশন আছে, এখানে ক্লিক করলে, আচ্ছা আমি এটা উঠাই দিয়ে দেখাচ্ছি, এখন তো নাই। এখানে ক্লিক করে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো এই অবস্থায় আপনাদের যতক্ষণ আপনারা কম্পিউটার চালান, বাসায় যতক্ষণ কম্পিউটার অন থাকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফাইবারের যে ইন্টারফেসটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে এখানেও পিন করে রাখতে পারেন। এতে করে আপনি যখন এটা কেটে দিয়ে পরের দিন আবার অন করবেন তখনও এটাই অন থাকবে, বারবার আপনার খুঁজে খুঁজে ফাইবার অন করা লাগবে না, ঠিক আছে। এটা পিন করার পরে যখনই পিসি অন করবেন, যতক্ষণ পিসি অন থাকে ততক্ষণ এই অটো রিফ্রেশ অন রাখবেন। মানে আপনি যদি এই ফাইবার ইন্টারফেস অনলাইন রাখতে পারেন তাহলে আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। তাছাড়া বায়াররা ফিল্টার করে যারা অনলাইন আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করে। এখানে দেখেন সেলার ডিটেলস থেকে এই যে অনলাইন, এখানে আছে 500 মানুষ, সেই জায়গায় যদি আমি অনলাইনে ক্লিক করি মাত্র 5 আছে কয়জন। তাহলে আপনার যদি গিগ পিছনেও থাকে, আপনার গিগ যদি 3-4 নাম্বার পেজেও থাকে, তারপরেও আপনি অনলাইন থাকার কারণে আপনি ক্লায়েন্টের চোখের সামনে চলে আসতে পারবেন। বোঝা গেল? এই জন্য আমরা এই অটো রিফ্রেশ অন করি। আচ্ছা, অটো রিফ্রেশ চালানোর নিয়মটা কি? আপনি
এখানে ক্লিক করবেন, করার পরে এর টাইম ইন্টারভাল এখানে থাকা যাবে না, আমাদের থাকতে হবে র্যান্ডম ইন্টারভাল এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে 250 লিখে দিবেন আর এখানে 300, মনে থাকবে র্যান্ডম ইন্টারভাল এখানে মানে নির্দিষ্ট একটা সময় পর পর, এই যেমন এখানে 12 সেকেন্ড পর পর আমি যদি এই অবস্থায় স্টার্ট দিতাম, এইটাই টিক চিহ্ন দিয়ে আমি যদি স্টার্ট দিতাম 12 সেকেন্ড পর পর রিফ্রেশ মারতো, এতে করে ফাইবারের যে অ্যালগরিদম এরা ধরে ফেলতো যে এও নিশ্চয়ই কোনো অটো রিফ্রেশার বা রোবট ইউজ করছে, যার কারণে 12 সেকেন্ড পর পরই রিফ্রেশ দিচ্ছে। কোনো মানুষ তো একদমই 12 সেকেন্ড পর পর রিফ্রেশ দেবে না, তখনই আপনার এটা হোল্ড করে রেখে দেয়। কিন্তু এখানে আমরা আরেকটা টেকনিক খাটাই, সেটা হচ্ছে র্যান্ডম ইন্টারভাল। এটা 250 সেকেন্ড মানে মোটামুটি 2-3 মিনিট পর থেকে এই যে 300 সেকেন্ড, 250 থেকে 300 সেকেন্ডের ভিতরে র্যান্ডমলি একবার এক এক সময় পর পর হচ্ছে অটো রিফ্রেশ মারবে, এতে করে ফাইবারের অ্যালগরিদমে ধরার ক্ষমতা থাকে না। ঠিক আছে, এই অবস্থায় আপনি স্টার্ট দিবেন। এই দেখেন আমি আরেকবার দেখেন 250, 300 এই স্টার্ট, তাহলে দেখেন এই যে এখানে লেখা উঠবে যে কতক্ষণ পর, এই যে 4 মিনিট 26 সেকেন্ড পর এই পেজটা আবার একটা রিফ্রেশ দিবে। রিফ্রেশ বোঝেন, এই যে এটাতে ক্লিক করলে যেমন আবার ওয়েবসাইটটা আবার অন হয়, এই জিনিসটার বলে রিফ্রেশ। এইটা অটো রিফ্রেশের কাজ করে, এর কারণে এই ফাইবারটা অনলাইন থাকে, আমার অ্যাকাউন্টটা অনলাইন থাকে। আপনি অন থেকে থাকলেও কিন্তু অনলাইন থাকে না, কিছুক্ষণ পরে অফলাইন হয়ে যায়, এই জন্য এটা আমরা ইউজ করবো। আচ্ছা, এটা বললাম। এখন আসি আমাদের যে গিগ, এখানে ফাইবারে কিন্তু তেমন মানসম্মত গিগ নাই। আমার গিগ বলেন আর যার গিগ বলেন, এগুলো কিন্তু অতটাও দেখতে সুন্দর না। আপনি সুন্দর সুন্দর গিগ পাবেন বিহ্যান্সে যদি আপনারা সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে আসলে সুন্দর ডিজাইন কার বলে। এই সব জায়গা থেকে আইডিয়া নেবেন, নিয়ে আপনারা এই ফাইবারে হচ্ছে গিগ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দিয়েছি, লোগো ব্র্যান্ড আইডেন্টিটি। এখানে আপনাকে ক্লিক করতে হবে কোনো একটাতে, এই উপরটা দেখে আপনি বুঝতে পারবেন না। আমি যদি এখানে একটা ক্লিক করি, যেমন এটা একটা বার্গার রিলেটেড, আচ্ছা এটা ততটাও ভালো না, কিন্তু প্রেজেন্টেশনটা মোটামুটি করেছে ভালোই। দেখছেন একটা লোগোকে নিয়ে এরা কত রকম মোকআপ সাজায়, লোগোটা কিন্তু ততটা ভালো না, এর মনে হয় নতুন ডিজাইনার। এই দেখেন বার্গারটা ভেক্টর প্রেসটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ভালো খারাপ সবই থাকে এখানে। এই যেমন এই একটা লোগো, এইটা পিৎজা রিলেটেড লোগো, এই যে মেনু ডিজাইন করছে, বিভিন্ন মোকআপে সাজায়, বিভিন্ন প্রেজেন্টেশনে সাজায়। এই সব জায়গা থেকে আইডিয়া নিতে হয়, এর পিছনে সময় ব্যয় করতে হয়। আপনারা হঠাৎ করে মনে করেন না যে আমি বসলাম ডিজাইন করে উঠে পড়লাম, এরকম যদি অধৈর্য থাকেন আপনারা, তাহলে কিন্তু ডিজাইন আপনাদের জন্য না। ডিজাইন একটা অধ্যবসায় সাধনার জিনিস। আচ্ছা, আমাদের এই দেখেন আপনাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে মেসেঞ্জার গ্রুপে, এখানে ক্লিক করলে আপনারা এই গুগল ড্রাইভে আসবেন। এখান থেকে এই যে এখানে ডাউনলোড নামে এই যে অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা এখানে এই যে ডাউনলোড এনিওয়ে অপশন থাকবে, এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। 400 মেগাবাইট, মোটামুটি 4-5 মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করে এটা ইলাস্ট্রেটরে ওপেন করবেন। দেখেন আমার অলরেডি ডাউনলোড করা শেষ। এটা আমার একটা কমপ্লিট করা কাজ, এটা $300 একটা কাজ ছিল এই কাজটা। দেখেন এটা। আচ্ছা, ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড স্টাইল গাইড, এই যেই নামে বলি না কেন, এইগুলো ক্লায়েন্টদের কেন লাগে? ধরেন একজন একটা লোগো, একটা রেস্টুরেন্ট দিল, এখন ওর একটা এই ভিজুয়াল আইডেন্টিটির জন্য কোথায় কি ধরনের ডিজাইন হবে, এর জন্য একটা নীল নকশা প্রয়োজন হয়। নীল নকশা বলতে আমি বলতে চাচ্ছি যে ও কোথায় কি ধরনের কালার ইউজ করবে, ফন্ট ইউজ করবে, মেনুতে কি করবে, এই ধরনের ওর একটা পিডিএফ দরকার হয়, বা ওইটা প্রিন্ট করেও নিতে পারে, প্রিন্ট করে প্রিন্ট বুক ডিজাইন করে নিতে পারে।
এবার ওর যখন যে কোনো কাজের জন্য ওই বুকটাই যে কোনো মানুষকে শো করে, ধরেন ডিজিটাল মার্কেটার হোক বা ওর রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট বানালে ওয়েব ডেভেলপার হোক, যাই করুক ওইটা ওকে দিয়ে বলবে যে এই আমার ব্র্যান্ডিংয়ের ধারণা, এটা দেখে আপনারা যা করার করেন, মানে এরকম কিছু। এটার একটা প্রচলন আছে, এটার একটা চাহিদা আছে, ঠিক আছে। যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে বিদেশিরা, আমরা তো ব্যবসা শুরু করি সব অফলাইনে, কিন্তু বিদেশিরা সব ব্যবসা শুরু করে সব অনলাইনে। মানে কারোর যদি একটা সেলুনের দোকানও থাকে, সেও ওই ফেসবুকে প্রচার করবে, ইনস্টাগ্রামে প্রচার করবে, সব জায়গায় প্রচার করে, এবং ওদের একটা ওয়েবসাইট থাকে। ওরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় থাকে না, ওদের ওয়েবসাইট থাকে, ওদের লোগো দরকার হয়, মানে ওদের একটা পরিচিতি দরকার হয় ব্র্যান্ডিংয়ের। তো এইসব কারণে এইসব কাজের প্রচুর চাহিদা আছে। তো এখানে খেয়াল করেন, আমি এই ব্র্যান্ড স্টাইল গাইডে মোটামুটি কয় পৃষ্ঠা করেছি, 20 পৃষ্ঠা করেছি। এই 20 পৃষ্ঠার ভিতরে কি কি দেওয়া হয়েছে আমি একটু আপনাদের বোঝাই বলি। প্রথমে দেখেন ব্র্যান্ড স্টাইল গাইড, এই যে এখানে একটা কথা বললাম যে এই বুক ডিজাইনের পারপোজটা কি, এই ধরনের কথাগুলো আপনি চ্যাট জিপিটি থেকেই বানিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি চ্যাট জিপিটির সাথে, আমি তো মানে একদম যে কোনো বিষয়ে আমি ওর থেকে হেল্প নিই। দেখেন, ধরেন আপনার এই জায়গায় এই টেক্সটটা আপনার প্রয়োজন, আপনি বুঝতে পারছেন না এখানে কী লিখবেন, আপনি চ্যাট জিপিটির বললেন প্রথমে এই ফ্রেনা ব্র্যান্ডিং বা এই যে এই লোগো ডিজাইন সম্পর্কে ক্লায়েন্ট যে কথাগুলো বলেছে, ওই কথাগুলো আমি চ্যাট জিপিটিকে বললাম যে এই হচ্ছে একটা ব্যবসা, এর আমি ব্র্যান্ড বুক ডিজাইন করতে চাচ্ছি, তো ওর প্রথম পৃষ্ঠায় আমি কি লিখতে পারি, 2-3 লাইনে আমার একটু লিখে দাও। তো তখন ও এই 2-3 লাইনে একটা সুন্দর একটা কথা, যা আসলে যৌক্তিক, এবং অন্যান্য যারা ব্র্যান্ড স্টাইল গাইড ডিজাইন করে তারা যে ধরনের কথা লেখে ওই ধরনের কথাই দিবে। এবার দেখেন প্রাইমারি লোগো, এই একই লোগো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেমন দেখায় এটা দেখালাম। তারপরে এই যে লোগোর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে দিলে ফুটবে ওইগুলো দেখালাম। এবার ডোন্টস, কি করা যাবে না এইগুলো দেখালাম, যে এই লোগোটাকে চওড়া করা যাবে না, এর নিচে শ্যাডো দিলে খারাপ দেখাবে, এটা গ্রেডিয়েন্ট ইউজ করলে খারাপ দেখা যাবে, এটা ব্যাকা করলে, রোটেট করলে খারাপ দেখা যাবে। তারপরে এই লোগোটা আমি কয়ভাবে ইউজ করতে পারি, এই যে এটা হচ্ছে টেক্সট, এটা হলো ফুল লোগো ফরম্যাট, আমি চাইলে এটা দিয়ে প্যাটার্ন বানাতে পারি বা অন্য কোনো জায়গায় এই নামটা ব্যবহার করতে পারি, এইটা কোনো আইকন হিসেবে ব্যবহার করতে পারি। এইসব পার্ট সব কিছু ওর খুলে খুলে দিতে হবে। এরপর দেখেন এই সার্কুলার ব্যাজে কেমন দেখাবে, ও যদি চায় কোনো সিল টিল বানাবে তাও বানাতে পারবে। তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, এরপর হচ্ছে ওর কি কি ধরনের ফন্ট ইউজ করা হবে ওইগুলো দেওয়া হয়েছে। এবার কি কি কালার ইউজ করা হয়েছে এবং কালারের কোডটাও দিয়ে দিতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ওর অ্যাপ আইকন কেমন দেখাবে সেটা 2টা ভার্সন দিয়েছি। এরপর প্যাটার্ন, এই প্যাটার্ন ইউজ করে অনেক জায়গায়, এর মধ্যে একটা হচ্ছে পেপারের উপরে, হ্যাঁ। এরপরে এই যে ফুড ট্রাক ডিজাইন দেওয়া হয়েছে, এরপরে বিজনেস কার্ড ডিজাইন দেওয়া হয়েছে, মেনু ডিজাইন দেওয়া হয়েছে। এরপরে এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইনের মোকআপ দিছি জাস্ট, আমার এমন না যে মোকআপ করে দিতে হবে। এই দেখেন, এই যে এই লোগো দিয়ে পিছনে প্যাটার্ন দিয়ে একটা ওর একটা ধারণা দেওয়া হয়েছে যে এই লোগোটা কোথায় কিভাবে ব্যবহার করা যাবে। এই যে ফেসবুকের কাভার ডিজাইন করে দেওয়া হয়েছে, পোস্ট ডিজাইন করে দেওয়া হয়েছে, এমনি এমনি $300 দিই, ঠিক আছে। এ প্রায় 20-25 হাজার টাকা এমনি এমনি তো দেয় না। এই যে এগুলো সব ডিজাইন করে দেওয়া হয়েছে। এইগুলো যখন আপনি মোটামুটি কাজ শিখে যাবেন, এগুলো করতে আপনার মজা লাগবে, আনন্দ লাগবে, যে আমার করা ডিজাইন কোনো একটা রেস্টুরেন্টের পরিচিতি শোভা পাচ্ছে, আমার ডিজাইন কোনো এক ভিনদেশি রেস্টুরেন্টে। তো এইগুলোর ভিতরে আসলে অন্য ধরনের মজা আছে। তো এই যে লাস্ট পেজে থ্যাংক ইউ দেওয়া হয়েছে। এই যে ব্র্যান্ড স্টাইল গাইড বা ব্র্যান্ড বুক ডিজাইন, এইগুলো আপনাদের শিখতে হবে। এখানে সব কিছুই বুঝিয়ে দেওয়া আছে, আমি আপনাদেরকে সব এডিটেবল ফরম্যাট, এটার এডিটেবল ফরম্যাট আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। এখন আপনাদের এরকম কিছু করে দেখাতে হবে, এমন না যে আপনাদের এই সব কিছুই করতে হবে। এই ফুড ট্রাক ডিজাইনটা বাদ দিলেন, তারপর হচ্ছে
মেনু ডিজাইন করলেন, অলরেডি আপনাদের মেনু ডিজাইনের ট্যাম্পলেট আছে, এগুলো টুকটাক করে ফেললেন। একদিনে সম্ভব না, 2-3 দিনে করলেন। কিন্তু এটা করার পরে এটার পিডিএফ আপনাদের যদি গিগে দেওয়া যায়, তাহলে বায়ার দেখবে যে না এ তো ভালো কাজ পারে, তখন আপনার কাজ দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এভাবে আমাদের গিগগুলো সাজাতে হবে। টাকা ইনকাম দুনিয়াতে সহজ না। এই দেখে মনে হচ্ছে সবাই হাউতা শুরু করে দিলেন, এ কঠিন না, এ সহজ বিষয়। আপনাদের তো আর আমি ট্যাম্পলেট দিয়ে দিয়েছি। এখন দেখাই আমরা 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 আপনাদেরকে আমিও বর্তমানে এখনও রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে আছি, যেখানে কাজ পাওয়ার সম্ভাবনা বা অপরচুনিটি কম। আমি এই যে একটা অন করলাম, আচ্ছা এটা স্টপ করে দিই। আমি একটা হচ্ছে আরেকটা এক্সটেনশন আছে ফাইবার, এটা অন করে দিয়েছি, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। এই এক্সটেনশনটাও যদি আপনি যে এখান থেকে ডাউনলোড করে নেন, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এটা ওই ওয়েব স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করে নেন, অ্যাড টু ক্রোম করে নেন। একটু আগে যেভাবে আমি এই অটো রিফ্রেশ ডাউনলোড করা দেখালাম, ঠিক ওই জায়গায় লিখবেন যে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এটা অন করে দিবেন। এই যে অন অফ করা যায় যখন তখন, দেওয়ার পরে এখানে আমি যদি রিফ্রেশ দিই তাহলে এটা উপরের পেজ থেকে দেখা যাবে কার কয়টা অর্ডার রানিং রয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি অনলাইনটা কেটে দিচ্ছি, অনলাইন কেটে দিলাম। এবার দেখেন এখন এখানে দেখতে পারবেন কার কয়টা অর্ডার রানিং রয়েছে, ঠিক আছে। এই দেখেন প্রথম পেজ থেকে দেখতে পারবেন, এই যে এর হচ্ছে একটা অর্ডারও রানিং নেই, এর বেসিক প্যাকেজই $600, এর কীটা অর্ডার করবে, প্রিমিয়াম প্যাকেজে আছে $1000। এরপর দেখেন এটা হচ্ছে একটা অর্ডার রানিং রয়েছে, ফারহান হাদিস, পাকিস্তানি, আর এটাতে দুইটা অর্ডার রানিং রয়েছে। একটু আগে আমি দেখাচ্ছিলাম, এটা দুইটা অর্ডার রানিং রয়েছে $250। তো এটা অন করলেও আপনারা এখান থেকেও দেখতে পারবেন, এই যে এখানে দুইটা অর্ডার রানিং রয়েছে, এটা দেখা যায়। এই যে এর একটা অর্ডার রানিং রয়েছে, এর একটা, এর 0, এর একটা, এর 0, দেখেন এর একটা। এই যে এ হচ্ছে আমার স্টুডেন্ট, ব্যাচ 3-র স্টুডেন্ট রাকিবুল ইসলাম, এ 2টা কাজ কমপ্লিট করেছে, সেদিন দেখলাম 15,000 টাকা মতো উঠাইলো ব্যাংকে। তারপরে এই যে এটা আমার, এই যে আমার একটা, এখানে 3 জনের 0। মানে আমরা বুঝতে পারছি এখানে ভালো কিছু করা সম্ভব না, মাসে 1.5-2 লাখ টাকা মাসে থাকবে অ্যাভারেজে, তা এখান থেকে সম্ভব না। আমি ফার্স্ট পজিশনে থেকেও দেখাচ্ছে আমার 70-80 হাজার অ্যাভারেজে থাকে, কোনো মাসে মিরাক্কেল হলে দেখা লাখখানিক থাকে, কিন্তু এখানে ভালো কিছু করা সম্ভব না। আমি দেখতে পাচ্ছি এখানে সব 0-0, এই যে এর একটা অর্ডার রানিং। তাহলে আমরা মার্কেট রিসার্চ করা শিখতে হবে। এখানে কিন্তু কম্পিটিশন কম, মাত্র 500 মানুষের সাথে আপনার প্রতিযোগিতায় নামতে হচ্ছে। এবার আসি ব্র্যান্ড স্টাইল গাইডে, এই যে গ্রাফিক্স ডিজাইন ব্র্যান্ড স্টাইল গাইড, এখানে যদি যাই তাহলে এখানে আপনাকে 500-র পরিবর্তে 8100-র সাথে কম্পিটিশন করতে হবে। এখানে ব্র্যান্ড স্টাইল গাইডের আপনি পাবেন, যেমন এর হচ্ছে 100 কাজ রানিং রয়েছে। একটু আগে আপনাদের দেখালাম আমার একটা কাজ রানিং রয়েছে, কিন্তু এর কয়টা, 100 কাজ রানিং রয়েছে। আমি একটু এর অ্যাকাউন্টটা একটু দেখাই। 100 কাজ রানিং রয়েছে, এর হচ্ছে বেসিক প্যাকেজই $125। $125 শুধুমাত্র লোগো ডিজাইন দিবে, আর কিছু না। লোগোর জন্য $125, মানে 10,000 টাকা শুধু লোগোর জন্য নেবে। এই যে লোগো অ্যান্ড মিনি গাইড, 1 লোগো কনসেপ্ট, একটা লোগোর কনসেপ্ট দেবে, এমন না যে 2-3টা অপশন দেবে, একটা পছন্দ করে নিবা, একটাই লোগো দেবে এবং মিনি গাইড দেবে, এর জন্য নেবে $285, আর প্রিমিয়ামে $365। আচ্ছা এ কী করে, আমরা একটু এর ইমেজগুলো, আচ্ছা এর ভিডিওও দিয়েছে। যারা খুব ভালো পর্যায়ে আছে তারা তো একদম প্রফেশনাল, মানে এর একটা অ্যাকাউন্ট থেকে মাসে দেখা যাচ্ছে 50 লাখ 60 লাখ ইনকাম হয় এই অ্যাকাউন্ট থেকে। সে একটা ভিডিও তো টাকা দিয়ে হলেও বানায় নেবে। তো এখানে যদি আমি একটু ক্লিক করি, এ BMW, ফাইবার, এই সব কোম্পানির সাথেও কাজ করেছে। এ দেখেন এ কি ধরনের কাজ করে সেটা সম্পর্কে বোঝাচ্ছে আর কি। এগুলো হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড, এই যে এইভাবে লোগো ডিজাইন করে এবং ওই লোগো দিয়ে বিভিন্ন বিষয়গুলো দেখাচ্ছে। দেখেন
এই যে এই ধরনের লোগো মানে এই ধরনের লোগো আপনাদের জন্য একদমই সহজ, চ্যাট জিপিটি বা আইডিওগ্রামের জন্য এই ধরনের কাজ একদমই সহজ। শুধু আপনাদের দরকার এর পিছনে আপনাদের একটু সময় দিয়ে ফাইবার বা মার্কেট প্লেসে আপনাদের নিজেদের একটা অবস্থান তৈরি করা। এটা একটু ধৈর্যের বিষয়। এই আমাদের এর আগে freelancer.com ছিল আনলিমিটেড, তখন একটু মজার সাথে সবাই নতুন অবস্থায় কাজ পেত, কিন্তু এই যে প্রসেনজিৎ ভাই কিন্তু মোটামুটি 50,000 মতো আর্নিং করছে এখান থেকে। freelancer.com থেকে তখন ছিল হচ্ছে কি যে সরাসরি বাইরের কাজ করে একটা প্রতিযোগিতায় নেমে উইন করার বিষয়, কিন্তু ফাইবারে কি হয়, আপনার একটা অবস্থান তৈরি করতে হবে একদম ভালো ভালো সেলারদের সাথে কম্পিটিশন করে, যারা অলরেডি কাজ পাচ্ছে তাদের বাদ দিয়ে আপনাকে কেন কাজ দিবে? অবশ্যই আপনাকে ভালো একটা অবস্থান তৈরি করে নিতে হবে, তার আগে তো কাজ দিবে না। আর এই ভালো একটা অবস্থান তৈরি করা কিন্তু কঠিন কোনো কাজ না। আপনারা মনে করছেন খুব কঠিন কিছু, আপনারা রেগুলার সময় দেন, প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেন এবং এইভাবে মোটামুটি 2 মাস কন্টিনিউ করেন, দেখেন আপনার অবস্থান কোথায় যায়। কিন্তু ওই 2 মাস কেন, 2 থেকে 3 দিন সময় দেওয়াই কষ্ট মাসে। একদিন সময় দিলে 1 সপ্তাহ আর কম্পিউটারে বসতে ইচ্ছে করে না। এটা আমারও, আমিও আপনাদের মতোই মানুষ, আমার ক্ষেত্রেও এমন হয়। আমি যদি সেরকম পরিশ্রমী হতাম তাহলে আরও ভালো পর্যায়ে যেতে পারতাম। সমস্যা হচ্ছে আমাদের কেন জানি মনে হয় জাতিগত সমস্যা, খুবই সমস্যা। আমরা খুবই অলস। একটা কনসিস্টেন্সি, যে একটা জিনিস আমরা রেগুলার সময় দেবো, এই জিনিসটা হয় পারি। এটা যদি পারতাম তাহলে একটা ভালো পজিশন তৈরি করতে পারতাম। দেখেন এখানে এই একটা লোগো দিয়ে একটা ব্র্যান্ডিং করেছে, বুঝতে পারছেন সবাই? এই যে লোগো দিয়ে অ্যাপ আইকন তৈরি করা হয়েছে, একটা লোগোর মোকআপ, এগুলো সব মোকআপ। এই যে বিজনেস কার্ডের মোকআপ। হ্যাঁ, এবার দেখেন একটা দেখেন এটা কি করেছে, একটা পিওর একটা ইসের লোগো বানিয়েছে। এই যে লোগোটা, এটা তো একদমই সহজ। আপনারা এটা চ্যাট জিপিটি দিয়ে যদি বলেন, কতগুলো আইটেম দেবে, আপনি ক্লায়েন্টের 4-5টা আইটেম দেখাবেন, একটা এমনিতেই পছন্দ করে নেবে। এই যে একটা ব্র্যান্ডিং, এটা হচ্ছে কি কফি মোকআপ। তো এই যে ক্যাফে। আচ্ছা, পিডিএফটা দেখা যাক। এই হচ্ছে পিডিএফ, যে পিডিএফ আপনাদের বানাতে দিছি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে এআই ফাইলের লিঙ্ক দিয়েছি 500 মেগাবাইটের, ওইটা ডাউনলোড করে ওটা কাস্টমাইজ করতে হবে। এখন দেখেন এটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের পিডিএফ, ওর গিগে অ্যাড করেছে। এই যে হচ্ছে লোগো, এই লোগো এবং লোগোর একটা 3D একটা এই জিনিস তৈরি করেছে। তারপরে এটা কি অ্যাবাউট শিবজি, মানে এই ব্র্যান্ড সম্পর্কে কিছু কথা। এই কথাটা আপনি চ্যাট জিপিটিতে বানিয়ে নিতে পারেন। আপনি যে ব্র্যান্ড সম্পর্কে বানাবেন, ধরেন আপনি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, যেহেতু আপনি হয়তো একটা পিৎজা রিলেটেড কিংবা বার্গার রিলেটেড বা চিকেন রিলেটেড একটা লোগো বানালেন, ওই ব্র্যান্ড সম্পর্কে কিছু কথা বানায় নিতে হলে আপনি চ্যাট জিপিটির বললেন আমি ব্র্যান্ড বুক ডিজাইন করবো, ওখানে কিছু কথা অ্যাড করতে হবে, কি কথা অ্যাড করা যেতে পারে, ও সুন্দর করে বোঝাই দেবে। এগুলো সম্পর্কে আর ভালোভাবে মাথা ঘামাতে হবে। এরপর দেখেন টোন অফ ভয়েস, এই অন্যদেরটা পড়লেও আপনি আইডিয়া পেয়ে যাবেন। আপনার অবশ্যই উচিত হবে অন্যদের ব্র্যান্ড বুক ডিজাইনে যে এখানে কি ধরনের কথাগুলো লিখেছে এগুলো সম্পর্কে 1-2বার একটু চোখ বোলান, এতে করে আপনি আইডিয়া পেয়ে যাবেন, সঠিক আইডিয়া। টোন অফ ভয়েস, সবসময় চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হওয়া যাবে না। ওর থেকে আপনি কাজ করাই নেবেন, কিন্তু আপনার ওই কাজ সম্পর্কে ধারণা রাখতে হবে। টোন অফ ভয়েস, এখানে কি কি ধরনের জিনিস এখানে ইউজ করা হবে। এই যে এখানে এই মোকআপটা করা হয়েছে যেহেতু জাহাজের একটা শিপিং লোগো, দেখেন লোগো আইকন অ্যান্ড মোনোগ্রাম। এই যে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে লোগো চওড়া করা যাবে না, লোগো বেঁকা করা যাবে না, অন্য কালার ইউজ করা যাবে না, তারপরে এই যে এখানে নিচে শ্যাডো ইউজ করা যাবে না, এরপরে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না, এরপরে এখানে কি করা হয়েছে, ডু নট
রিট্রেস, হ্যাঁ হ্যাঁ কী করা হয়? হ্যাঁ, তো না না এটা না, এটা না, দাঁড়ান। ফন্টস, আচ্ছা ফন্ট চেঞ্জ করা যাবে না, এটা ফন্ট চেঞ্জ করা যাবে না তাই বলা হয়েছে, ফুটার না। তো এই ধরনের গাইডলাইন, তারপরে কালার ইউজ রেশন, তারপর হচ্ছে প্রাইমারি টাইপ, এই যে যে ফন্ট ইউজ করা হয়েছে ফন্টের নাম, তারপর হচ্ছে প্যাটার্ন ডিজাইনে যে এটাতে প্যাটার্ন তৈরি করা হয়েছে, এরপরে আইকন, আইকন এর ভিতরে ও যদি ওয়েবসাইট তৈরি করে ওখানে বিভিন্ন আইকন প্রয়োজন হবে, সেই আইকনগুলোও তৈরি করে দিতে হবে। এই আইকন আপনি ChatGPT বা AI দিয়ে বানিয়ে নিতে পারবেন। এবার স্টেশনারি ডিজাইন, এই যে এটা আপনাদের বানানো শেখানো হয়েছে, এর বলে লেটার হেড, লেটার হেড, তারপরে হচ্ছে এটা কি বিজনেস কার্ড, এবার এনভেলপ ডিজাইন, এনভেলপ ডিজাইন। এগুলো আসলে এমন না যে আপনাদের সব ফাইল দিতে হয়, ক্লায়েন্টরা এগুলো ফাইল চায়ও না, ওরা শুধু এই পিডিএফটা হইলেই ওদের হয়ে যায়, এগুলো নিয়ে ওরা লোকাল থেকেই সব কিছু প্রিন্ট করে নেয়। এরপরে যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কডইনের কাভার ডিজাইন সম্পর্কে একটা মোকআপ বানিয়ে দিয়েছে। এরপরে যে টেপের ডিজাইন, একদম টেপ ডিজাইন করে দিয়েছে। এই ফুল ব্র্যান্ডিং শেষ, এই যে লাস্ট এই জায়গা লোগোটা বসিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আপনাদের তৈরি করতে হবে। আমি রিসেন্টলি দেখলাম এই যে এই ছেলেটা ইন্ডিয়ার তো না, ইন্ডিয়া, এর দেখলাম ফাইবারে, নিউ ইয়র্কে ফাইবারের অ্যাডে একে দেখানো হয়েছে টপ রেটেড, তারপর ফাইবার চয়েস, ও নিজের একটা ভিডিও অ্যাড করে রেখেছে এবং ও ইন্ট্রোডিউস করছে যে আমি এই বিষয়ে এক্সপার্ট, এই সম্পর্কে আর কি বলছে আর কি। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্ট দেখলাম, এবার আরও আমরা যেটা এই এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের কাজের অপরচুনিটি কেমন সেটা দেখার। এর দেখেন ৭৪টা কাজ রানিং, এর 2টা, এর হচ্ছে 8টা কাজ রানিং, এর একটা কাজও নেই। আচ্ছা, এই যে ৬২টা কাজ রানিং, 3টা কাজ, 5টা কাজ, 8টা কাজ রানিং, মানে এই যে 30টা, 14টা, 2টা, 10টা এরকম কাজ এখানে মোটামুটি আছে। এই 46টায় 47টা, 15টা, প্রচুর কাজ রানিং। এরকম আপনি যদি 4-5 পেজেও চলে যান তাও দেখবেন এখানে প্রচুর কাজ রানিং রয়েছে। আমি 4 নাম্বার পেজে চলে গেলাম একবারে, এখানে দেখি কার কেমন কাজ রানিং রয়েছে। এর 14টা কাজ রানিং, এর 4টা, এর 12টা, দেখছেন 4 নাম্বার পেজে, এক পেজে কিন্তু 48 জন থাকে, এরকম 4 নাম্বার পেজে মানে 200 জন মানুষ। তা আপনি যদি চেষ্টা করেন, এবং চেষ্টা করলে আশা করা যায় এই কম্পিটিশনে নিজেদের একটা অবস্থান তৈরি করা সম্ভব। নতুনরা কেন কাজ পাবে না? অবশ্যই কাজ পায়, নতুনরা অবশ্যই কাজ পায়, শুধু দরকার একটু ভালো মতো একটা নিজের একটা অবস্থান তৈরি করা। ঠিকই একটা সময় কাজ দিবে ক্লায়েন্টরা, নতুনরা তো কাজ পাচ্ছে। উদাহরণস্বরূপ আমার স্টুডেন্টদের ভিতরে অনেকে কাজ পাচ্ছে, স্টুডেন্ট বাদেও আমার কাছ থেকে এর আগেও আমি কাজ শিখাতাম, আগে কাজ শিখাতাম বলতে গাইড করতাম, তো তারাও এখন কাজ পাচ্ছে টুকটাক। যেমন আমি যদি বলি এই যে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে যদি সার্চ দিই, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিলাম, এখানে খেয়াল করেন এই যে সাইমন, এ আমার কাছ থেকে কাজ শিখেছে। এই যে কালকে না পরশু দিনকে একটা $100 কাজ কমপ্লিট করলো। এই যে সাকিব, আমার ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, আমার এলাকায় বাসা, এই যে ওর এখন একটা কাজ রানিং রয়েছে এবং এর এই যে এটা 20টা রিভিউ, মোটামুটি ভালো পজিশনে আছে। রাকিবুল ব্যাচ 3-র স্টুডেন্ট। এই যে নাইম হচ্ছে আমার কাছ থেকেই, আমার গাইডে ও কাজ শিখেছে। এরকম অনেকে কাজ পাচ্ছে। এই যে ইয়াম, এ আমাদের এলাকায় এখন বাইরে চলে গেছে, এও এই যে 3টা রিভিউ আছে, টুকটাক কাজ পেত। এরপরে যাই হোক অনেকে কাজ পাচ্ছে, আপনারাও পাবেন, এতটুকু ভরসা রাখবেন। মেন সমস্যা হচ্ছে আমরা আসলে নিজেরা কি করছি এটা সম্পর্কে সঠিকভাবে বোঝার চেষ্টা করি না। আচ্ছা, এখন
এই যে আপনাদের যে পিডিএফটা দিলাম, এই পিডিএফের আপনাদের কাজ কি? আপনারা প্রথমত একটা লোগো বানাবেন। লোগোটা হবে যে লোগোটা যেন এরকম এক কালার করা যায়, এক কালার করলেও লোগোর অবস্থান বোঝা যায়, এর বলে ফ্ল্যাট লোগো। ঠিক আছে, এই টাইপের লোগো ডিজাইন করবেন, কোনো মাস্কট লোগো না। মাস্কট লোগোও করতে পারেন, কিন্তু লাইন আর্ট টাইপের করতে হবে। এই ধরনের লোগো ডিজাইন করবেন। এই ধরনের লোগো ব্র্যান্ডিং এর সাথে ভালো মানায়। এই ধরনেরও করতে পারেন, এগুলো প্রেজেন্টেশন করা যায়। এরপর এরকম ভাবে এগুলো কিন্তু সব এডিটেবল ফাইল। আপনি এটা দেখলেন, একটা নতুন লোগো বানালেন, এরকম একটা কোনো একটা লোগোর প্রেজেন্টেশনের মোকআপে সেট করে এটা সরাই দিয়ে এটা এখানে দিলেন, এবং এখানে ফ্রেনা লেখা রয়েছে, এখানে আপনি যেই লোগো লিখবেন সেটা লিখবেন। আমি এটা সম্পর্কে আরও ভালোভাবে আপনাদের গাইড করব, আপনারা আগে চেষ্টা করবেন। প্রথম অবস্থায় চেষ্টা না করলে হবে না। আমি আপনাদের তারপরেও একটু সব কিছু সম্পর্কে বলি, এটা আপনি পরিপূর্ণভাবে কিভাবে করবেন। ব্র্যান্ড স্টাইল গাইড এটা যা আছে তাই, কিন্তু এইটা আপনি চ্যাটজিপিটি দিয়ে বানিয়ে নিয়ে আসবেন, নিজে চেষ্টা করতে হবে। চ্যাটজিপিটি বলতে হবে আমি ধরুন আপনি পিৎজা রিলেটেড বা বার্গার রিলেটেড যে কোনো রিলেটেড কোনো কফি হাউসের জন্য লোগো বানাচ্ছেন, সেই সম্পর্কে চ্যাটজিপিটির বললেন এবং সেই সম্পর্কে 2-3 লাইন বলবেন যে 2-3 লাইন লেখো, যেটা কিনা আমি আমার ব্র্যান্ড স্টাইল গাইড বুকের প্রথম পৃষ্ঠায় দিতে পারি। এরপর এখানে এটা কমপ্লিট করবেন। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকলেই বেশি ভালো দেখায়, আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। প্রাইমারি লোগে যে এখানে ফ্রেনার পরিবর্তন যে নাম দিবেন সেটা দিবেন। এবার এখানে বসালেন, এখানে কালার কম্বিনেশন যেটা ভালো মানায় সেভাবে দিবেন, এমন না যে আমি যেভাবে দিছি সেভাবে দিতে হবে। এরপর এখানে এই যে ডুজ আর ডোন্টস, এটা কি কি করা যাবে না সেটা ডোন্টস। এবার এটা যদি আপনার সব লোকের সাথে, কিন্তু এটা মানাবে না, যখন না মানায় তখন এই পেজটা ফাঁকা রাখবেন, এটা দেওয়ার দরকার নেই। এরপরে সার্কুলার ব্যাজ, এই যে কোনো লোগোই অবশ্যই সার্কুলার ব্যাজের সাথে ভালোভাবে ফিট হয়ে যাবে। তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। তারপরে যে ফন্ট ইউজ করেছেন ওই ফন্টের নাম এখানে দিতে হবে। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন কোন ফন্টের নাম কি? এই যে এটা আমি লিখলাম, ক্যারেক্টার প্যানেলে গেলাম, এই ফন্টের নাম কি এখানে ক্লিক করলে বোঝা যাবে। আচ্ছা, আমি একটু এইটা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিচ্ছি, ধরেন এই ফন্টটা দিলাম, এই ফন্টটা আমি লোগোর ব্যবহার করেছি, তো এর নামটা এখানে দিতে হবে। তাহলে এখান থেকে আপনি এই যে এর নাম হচ্ছে মন্ট স্টার জেলি, এটা হচ্ছে এই ফন্টের নাম। এবার আমি কি করব, এখানে এটার নাম দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের নাম, এবং ফন্টের অক্ষরগুলো এখান থেকে কপি পেস্ট করে দেখাতে হবে। এগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, এগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর। তারপরে এই যে ওপেন সেন্স, এখানে ওপেন সেন্স, ল্যাটো, রোবোটো এই ধরনের ফন্ট ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে স্বাভাবিক ফন্ট। তো এগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে লাইট, রেগুলার, মিডিয়াম, মানে একটু মোটা ধরনের ফন্ট, রেগুলার এটা একদম চিকন ফন্ট, এগুলো ফন্টের ফ্যামিলি থাকে। যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন, আচ্ছা এটা গ্রুপ রয়েছে এই জন্য বোঝা যাচ্ছে না। এটা সিলেক্ট করলাম, এবার দেখেন এর ফ্যামিলি আছে। প্রথমে রয়েছে লাইট, তারপরে দিছি হচ্ছে রেগুলার, তারপরে দিছি বোল্ড। এবার কালার কোড দেওয়াটা সবাই পারেন না, এই দেখেন আমি এই কালার, আচ্ছা এটা আনগ্রুপ করে গ্রুপ অবস্থায় রয়েছে। এই যে এই লালের কোড কত, এই লালের কোড আমি কিভাবে বুঝবো? এখানে ডাবল ক্লিক করতে হবে, এই জায়গা করলে এই যে এখানে চলে এসছে, এটা হচ্ছে কোড, এটা হচ্ছে কোড। এই দেখেন, এইবার আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, ফন্টটা বাজে দেখা যাচ্ছে, এই হচ্ছে কোড। এই যে E52528 এটা হচ্ছে কোড। এই কোড দিয়ে এই লাল কালার হয়। এভাবে কয়েকটা কালার কোড এভাবে দিয়ে দিলাম। এরপর এই যে মোকআপ ইউজ করা হয়েছে,
আমি মোকআপের কালেকশনগুলো দরকার হয় আরেকবার খুব ভালোভাবে সাজিয়ে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবানে, আপনাদের যেটা যেটা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। এরপরে প্যাটার্ন ইউজ করাটা কি সবাই পারেন? প্যাটার্ন ইউজ, আচ্ছা প্যাটার্ন ইউজটা একটু দেখাই দিই। খেয়াল করেন, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি অবজেক্ট থেকে এই যে প্যাটার্ন থেকে মেক, এই যে প্যাটার্ন হচ্ছে। এবার এই প্যাটার্নের নকশা এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি এখানে ব্রিক দিলাম, ব্রিক দেওয়ার পরে এখান থেকে এটা বাড়ানো যায়, এটা বাড়ানো যায়, ওয়াইড আর এটা হচ্ছে হাইট, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে সাজায় নেবেন। এটার পরে এখান থেকে ডান দিবেন, এই যে উপরে ডান দেওয়ার পরে আপনি যেই শেপই নেবেন ওইটা প্যাটার্ন হয়ে যাবে। এই যে শেপটা নিলাম, আর এই যে এখানে কালার সোয়াসেসটা অন করবেন, করে এই যে এখানে দেখতে পারবেন এখানে নিউ প্যাটার্ন, এই যে দেখছেন, এটা ক্লিক করার সাথেই এটা একটা প্যাটার্ন হয়ে গেল। এখন কথা হচ্ছে এরকম সাদা ব্যাকগ্রাউন্ড কি করে করবেন? এর নিচে একটা Ctrl+C Ctrl+F, এটা আমি সাদা কালার করে দিলাম, করে এটা পিছনে পাঠিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এই দুইটা ধরে আমি এইভাবে রাখলাম, রেখে এই দুইটা উপরে উঠালাম, উঠিয়ে এটার নিচে শ্যাডো ইউজ করতে পারি। ইফেক্ট থেকে স্টাইলাইজ, এই ড্রপ শ্যাডো। আচ্ছা এটা কার নিচে শ্যাডো পড়ছে? এই ইসের নিচে, দাঁড়ান এটা Ctrl+2 দিয়ে লক করে নিই। এবার এই সাদাটা ধরতে হবে, আমি ধরে ফেলিলাম প্যাটার্ন, এই জন্য সমস্যা ছিল। আচ্ছা এটা নিচের দিকে রয়েছে, আমি এটা অবস্থান এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি, উপরের দিকে নিয়ে যাব। এগুলো ইউজ করার ক্ষেত্রে বেশি স্লো হয়ে যায়। আচ্ছা এটা মাইনাসের দিকে নিতে হবে। ব্যাস এটুকু নেওয়ার পরে এখান থেকে ব্লারটা বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা একেবারে ধূসর হয়ে যাবে, তাহলে রিয়েলিস্টিক লাগবে। এই যে হয়ে গেল এই কাজে। এটাতে আরও অপাসিটি আমি কম করে দিয়েছিলাম, এই জন্য আরও রিয়েলিস্টিক লাগছিল। এটাতে একটু মনে হচ্ছে পিছনে কালো কালো একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তো এরপরে এই যে ফুড ট্র্যাকের অরাপ ডিজাইন করেছি, এটা আপাতত আপনারা স্কিপ করেন, কোনো সমস্যা নেই। বিজনেস কার্ড পারেন, বিজনেস কার্ডটা মোকআপে করে এভাবে এখানে প্রেজেন্টেশন করলেন, মেনু কার্ডটা এখানে করে এখানে প্রেজেন্টেশন করলেন, করে কয়েকটা মোকআপ প্যাকেজিংয়ের কয়েকটা মোকআপ ফ্রি পিক থেকে ডাউনলোড করে এখানে বসালেন। এরপর সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, পোস্ট ডিজাইন, এরপরে যে এইসব মোকআপ করে শেষ করে দিলেন। এরকম একটা প্রেজেন্টেশন থাকলে যে আপনি ব্র্যান্ড স্টাইল গাইড বা ব্র্যান্ড স্টাইল বুক ডিজাইন করে দিবেন, এরকম থাকলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা একটু কষ্ট হলেও 2-3 দিন ধরে আপনি যেই দিন যেটুক করবেন Ctrl+S দিয়ে সেভ করে রেখে দেবেন, ব্যাস হয়ে গেল। যতটুকু পরিবর্তন করবেন Ctrl+S দিয়ে সেভ দিয়ে থুয়ে দেবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা 3 দিনের ভিতরে করে ফেলেন, 3 দিনের ভিতরে হয়ে যাবে। এই ধরনের লোগো নির্বাচন করবেন। খেয়াল করেন, এই ধরনের লোগো আপনি খুব সহজে আইডে বানিয়ে নিতে পারবেন। এইগুলো খুব সহজে ব্র্যান্ডিংয়ে মানায়, কিংবা এই ধরনের জিনিস, এগুলো তো আপনাদের মনে হয় ক্লাসেই দেখাচ্ছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। কারণ কোনো বিষয়ে জানার থাকলে বলতে পারেন। সাদা কালো বলতে আমি বলতে চাচ্ছি যে আপনি কালারফুলই রাখেন, কিন্তু যেন সাদা কালোতেও মানায়।